প্রতিনিয়ত আমরা ভেজালের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, হালাল প্রোডাক্ট দিচ্ছি। আমরা সব ধরনের স্পোর্টসের সাথে আসলে থাকতে চাই। খেলাধুলার জন্য আসলে একটা আলাদা বাজেটই রেখে দিয়েছি। আমরা আসলে রিমার্ক হারল্যান্ড শুধু একটা ব্যবসার প্রতিষ্ঠান নয়, রিমার্ক হারল্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেটা আমরা যদি বলি মানুষের কল্যাণে তো আমরা কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা ভেজালের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, আমরা হালাল প্রোডাক্ট দিচ্ছি, আমরা বিএসটিআই সার্টিফিকেট নিয়ে আমরা একদম পূর্ণদমে মানুষের ক্ষতিকারক যে রাসায়নিক দ্রব্যগুলো আছে যেগুলো স্কিনের ক্ষতিকারক হয় সেগুলোর জন্য আমরা এর অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি। এবং একই সাথে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপরে নাটক, মিউজিক, ফুটবল, ক্রিকেট, যত স্পোর্টসের রিলেটেড যেসব ইনস্টিটিউশন আছে সেগুলোর সাথে রিমার্ক হারল্যান্ড কাজ করে যাচ্ছে। আমরা এই লাস্ট বিপিএলে ঢাকা ক্যাপিটাল টিমকে আমরা পৃষ্ঠপোষকতা করেছি। এরপরে ঢাকা প্রিমিয়ার লিগে আমরা আমাদের রিমার্ক হারল্যান্ডের টাইলক্স ব্র্যান্ড টয়লেট ক্লিনার টাইলক্স ছিল। এবং আজকে আমরা পুরো প্রোগ্রামটাই আমরা আসলে পৃষ্ঠপোষকতা করছি, যেখানে অরিক্স আমাদের লন্ড্রি ক্লিনিং ব্র্যান্ড, তারপরে পাওয়ার্ড বাই হচ্ছে বিউটি ব্র্যান্ড লিলি, এছাড়া সানবিট, অন্যান্য কো স্পন্সর হিসেবে সানবিট, তারপরে টাইলক্স, হারল্যান্ড, অ্যাকনোর সব কিছুই আসলে আমরা প্রেজেন্ট করছি। আমরা খেলাধুলার জন্য আসলে একটা আলাদা বাজেটই রেখে দিয়েছি আমরা স্পোর্টসের জন্য, যে আমরা রিমার্ক হারল্যান্ড আগে থেকেই ক্রিকেটকে আমরা খেলাধুলাকে ভালোবাসতাম, কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই পুরো বাংলাদেশকে যদি আমরা মানুষের সাথে আমরা যদি মান উন্নয়ন করতে চাই তাহলে সেখানে বিনোদন দরকার আছে এবং সেখানে খেলাধুলার দরকার আছে। মানে মানুষের স্বাস্থ্য বিকাশের জন্য, মেধা বিকাশের জন্য দুটো খুবই দরকার। সো আমরা এই দুটা ক্ষেত্রে আসলে বড় বাজেট নিয়ে কাজ করছি, এই জন্যই আসলে আজকের এই বিহার সাথে একত্রতা বোধ প্রকাশ করছি। আমাদের পথ চলা তো অনেক দিন থেকেই শুরু, কিন্তু যখন আমাদেরকে অফার করলো যে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করব এবং বাংলাদেশের যত 5 স্টার হোটেল আছে এবং 3 স্টার হোটেল আছে তারা সবাই মিলে যে খেলবে, সো আমরা প্লেয়ারদের পাশে তো আগেও ছিলাম। আপনারা জানেন যে এই টুর্নামেন্টে ওনাদের স্টাফরা খেলবে, সো আমরা তাদেরকেও আমরা মোটিভেটেড করার জন্য আসলে তাদের সাথে আমরা আছি। এবং আমার মনে হয় যে এই প্রোগ্রামটা রিমার্ক হারল্যান্ড যখনই যে প্রোগ্রাম করেছে সেটা একটা হাইপ ছিল এবং পজিটিভ একটা ব্র্যান্ডিং ছিল। সো আমার মনে হয় যে আজকেও এটা একটা ভালো পজিটিভ একটা কিছু হবে ইনশাআল্লাহ। আমরা সব ধরনের স্পোর্টসের সাথে আসলে থাকতে চাই। আমরা ক্রিকেটটার সাথে আমরা বেশ কিছুদিন ধরে ভালোভাবে যুক্ত আছি। আমরা আশা করছি ভবিষ্যতে ফুটবল বা অন্যান্য যে খেলাধুলাগুলো আছে, আমরা যদি কাবাডির কথাও বলি বা আমাদের আরও যেসব স্পোর্টস আছে সেগুলোর সাথেও আমাদের জড়ানোর ইচ্ছে আছে আসলে। আর চলচ্চিত্র, নাটক সব কিছুর সাথে তো আমরা আগে থেকেই ছিলাম আসলে। আমি অলরেডি গত বছর মায়া নামে একটা ফিল্ম করেছিলাম। এটার জন্য আমি দুটো ভালোভাবে পপুলার ক্যাটাগরি এবং যদি বলি যে সমালোচক, দুটাতেই আমি নমিনেশন পেয়েছি। এবং আমি এই বছরই, এই তো জানুয়ারিতে, এটা তো মনে হয় এপ্রিল, আমি অনুদানের একটা ছবি ময়নার চোখ, সেটা শুটিং শেষ করলাম। হোপফুলি আগামী সপ্তাহে আমি নতুন আরেকটা ছবি রবীন্দ্রনাথের দেনা পাওনা, সেটা শুটিং শুরু করব। সো অলমোস্ট বিজ্ঞাপনের শুটিং, ফিল্মের শুটিং সেগুলো পুরো দমেই চলছে আসলে। এবং একই সাথে আমি যেই রিমার্ক হারল্যান্ড যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, স্পেশালি আমার চেয়ারম্যান স্যারকে অনেক থ্যাঙ্কস, উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন এবং আমি খুব এনজয় করছি যে ব্র্যান্ডটাকে যে প্রমোট করতে পারছে আমার জায়গাটা থেকে। সো দুইটা একসাথে হওয়াতে আমার জন্য মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড। সো ওই ইমনকে আপনার ফিল্মের সাথে তো দেখছেন বা রিলিজ হবে, আমার বেশ কয়েকটা ছবি জমে আছে, হয়তোবা খুব শিগগিরই সেগুলো আপনারা দেখতে পারবেন।